ক্রিসমাসে বাংলা ছবির যে ক্লাস সেটা তো কোথাও গিয়ে একটা স্বাভাবিক পর্যায়ে গেল, কিন্তু সরস্বতী পুজোর সময় মানে অর্থাৎ 23শে জানুয়ারির টাইম, যখন সরস্বতী পুজো, রিপাবলিক ডে, নেতাজি জয়ন্তী, এই যে একটা ছুটির উইন্ডো রয়েছে, সেই সময় বাংলা সিনেমার আবারও নোংরামো ক্লাস হতে চলেছে। আমি কেন বলছি একটু বাদেই তোমরা বুঝতে পারবে, কারণ অলরেডি তোমরা জানো ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটা নিজের ডেট ফিক্সড করেছে 23শে জানুয়ারি। এসভিএফ খুব সম্ভবত লহ গৌরাঙ্গের নামে এই ছবিটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে 23শে জানুয়ারি। ওদিকে অঙ্কুশ ওয়েন্দ্রিলার ছবি রয়েছে নারী চরিত্র বেজায় জটিল 23শে জানুয়ারি। রাজ চক্রবর্তীর ছবি রয়েছে 23শে জানুয়ারি। এবার হয় অঙ্কুশদা অথবা রাজদা, মানে এই দুজনের মধ্যে কেউ একটা ডেটে শিফট করবে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইকেন্ড। ওই টাইম পিরিয়ডে একজন কেউ শিফট করতে চলেছে, হয় অঙ্কুশদার ছবি নারী চরিত্র বেজায় জটিল, না হলে রাজ চক্রবর্তীর হোক কলরব, যে কোনো একটা ছবি ওই ডেটে যাচ্ছে, এটুকু কনফার্ম। 3টে বাংলা ছবি আসছে। আর কে আসছে জানো? নান আদার দ্যান বর্ডার 2, মানে যে ছবিটার কথা অনেকে বলছে না, অনেকে ভুলে গিয়েছে, এই ছবিটা বর্ডার 2, এটাকে কিন্তু খাটোভাবে দেখলে হবে না, কারণ সানি দেওয়াল আবারও ফিরছে বর্ডারের ওই ক্যারেক্টার, আইকনিক ক্যারেক্টার সন্দেশে আতা হ্যায়, ওই যে সন্দেশে আতে হ্যায়, ওই যে ওই গানটাকে আবারও কোথাও গিয়ে রিক্রিয়েট করা হচ্ছে। এবং বর্ডার 2 নিয়ে দর্শক মহলে মারাত্মক এক্সাইটমেন্ট রয়েছে, কারণ বর্ডার 2 এর যখন পোস্টারটা এসেছিল না, দর্শক কিন্তু অপেক্ষা করছিল কবে বর্ডার 2 তারা দেখতে পাবে। এবং 1997, 2026, 29টা বছর, 29 বছর পর বর্ডার আবার কিন্তু ফিরছে, ঠিক আছে? তাই একটা মানুষের নস্টালজিয়া কাজ করবে। আর বর্ডার ছবিটা এখনো পর্যন্ত তোমার ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেটা ইউটিউবে আপলোড আছে ফুল মুভি, তোমরা ভিউয়ারশিপটাকে জাস্ট গিয়ে দেখো। টেলিভিশনে বর্ডার 2 এর কি ক্রেজ রয়েছে। আর এখনো তোমার ওই যে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, গান্ধী জয়ন্তী, ওই যে ছুটির উইন্ডোগুলো থাকে না, পাড়ার ক্লাবে হোক বা সব জায়গাতে ওই গানটা বাজে, সন্দেশে আতে হ্যায়। সুতরাং একটা ছবি কোন লেভেলে হাইপ আছে তোমরা বুঝতে পারছো বর্ডার 2 এর। এবং তারপর ছবিটা টি সিরিজের ব্যাকিং রয়েছে। টি সিরিজ আমরা জানি যে ছবির ব্যাকিংয়ে থাকে, অর্থাৎ টি সিরিজ যে ছবির সাথে অ্যাসোসিয়েট থাকে প্রডিউসার হিসেবে, গুলশান কুমার, ভূষণ কুমার যারা রয়েছে, তারা তাদের ছবিকে যে পরিমাণ শো দেওয়ার চেষ্টা করে সেটা অন্য কোনো ছবি পারে না। ভুল ভুলাইয়া 3 মনে আছে তো, পুরোপুরি সিংহা বেগনকে ডিস্ট্রয় করে রেখে দিয়েছিল কার্তিক আরিয়ান একা এসে। টি সিরিজের ব্যাকিং ছিল ছবিটার সাথে। আর টি সিরিজ মানে ওয়ার্ল্ডের নাম্বার 2 নম্বর স্থানে অবস্থিত একটা ইউটিউব চ্যানেল, যাদের প্রচুর সাবস্ক্রাইবার, মানে যে ইউটিউব চ্যানেল মানে সারা পৃথিবীতে 2 নম্বর স্থানে রয়েছে সাবস্ক্রাইবারের বেসিসে। তাহলে বুঝতেই পারছো এই ছবিটার পেছনে ব্যাকিং কতটা হবে। সানি দেওয়াল তোমার গাদার ছবিটা, গাদার 2 ছবিটা আমার একেবারে পোষায়নি, খুব জালি একটা ছবি, ক্রিন ছবি লেগেছিল, কিন্তু দর্শক কিন্তু ছবিটা দেখতে গিয়েছিল। আর সিঙ্গেল স্ক্রিনের মাসিয়া হচ্ছে সানি দেওয়াল। যখন ওই সময় বর্ডার 2 ছবিটা চলবে, বাংলা ছবি কেমন শোভা। একে যদি আমরা দেখি ভানুপ্রিয়া ভূতের হোটেল, এটা উইন্ডোজের ছবি। উইন্ডোজ তো তাদের তরফ থেকে যতটা পারবে শো দেওয়ার চেষ্টা করবে। এখন বনির ছবি, বনি যদি অন্য কোনো হাউস থেকে কাজ করে নিশ্চয়ই সেই শোটা পাবে না বনি। আজকে উইন্ডোজের সাথে কাজ করে বনি যে পরিমাণ শো অ্যাচিভ করার চেষ্টা করবে উইন্ডোজের তরফ থেকে পেল। ওইদিকে এসভিএফ তারাও কিন্তু যতটা পারবে শো নেওয়ার চেষ্টা করবে বর্ডার 2 থেকে বলছি। এদিকে তোমার রাজ চক্রবর্তী বা অঙ্কুশদা, তারা যতটা পারবে টিকে গেলে শো নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ বাংলা ছবি প্রাইম টাইম নিয়ে এবার ঝামেলা হবে, কারণ বর্ডার 2 যতটা পারবে হল মালিকরা প্রথম প্রায়োরিটি কিন্তু বর্ডার 2কে দেবে, মানে এটা কোনো অস্বীকারের কিছু না। কারণ বাংলাতে আজকে থামা, এক দিওয়ানি কি দিওয়ানি আর স্বার্থপর 3টে ছবি রিলিজ করছে। দিওয়ালিতে বেশি শো পাচ্ছে থামা, তার থেকে কম পাচ্ছে দিওয়ানি, আর তার থেকে কম পাচ্ছে স্বার্থপর। সুতরাং তোমরা এটুকু নিশ্চিন্তে থাকো, বর্ডার 2 বাংলা ছবির থেকে মানে 2 গুণ 3 গুণ 4 গুণ শো পাবে বর্ডার 2 23শে জানুয়ারি। তারপর যে বাংলা ছবিগুলো শো থাকবে ওই টাইমে কিরকম হাড্ডাহাড্ডি মারামারি আবার হতে চলেছে তোমরা জাস্ট ভাবতে পারছো। মানে লড়াই কিন্তু কোথাও গিয়ে থামছে না। মানে তখন আবার এসভিএফ ভার্সেস উইন্ডোজ ভার্সেস আর একটা কোনো প্রোডাকশন হাউস, মানে যে 3টে ছবি আসবে। এবং সেই সময় আমার মতে 2টো বাংলা ছবি থাক, একটা ছবি পেছো, কারণ ওই বর্ডার 2 এর সাথে আরো 2টো বাংলা ছবি, মানে আরো মোট কথা
তিনটে বাংলা ছবি, এটাকে আমার মতে করা উচিত না। এবার তোমরা বলতে পারো তো সমস্যার কি আছে, শাহরুখ খানের সামনে তো ডাঙ্কি, সালারের সামনেও তো তোমার ছবিগুলো এসেছিল, ওই যে কি বলে বেশ, প্রধান, কাবুলিওয়ালা, এই ছবিগুলো এসেছিল, তারপর পাঠানের সাথে কাবেরী অন্তর্ধান এসেছিল, আরও মনে হয় 2-3টে ছবি এসেছিল, কিন্তু সর্বোপরি তো ডাঙ্কি পেয়েছিল, পাঠান পেয়েছিল, এটাও তো ভুলে গেলে চলবে না। মানে আর এই ছবিতে শাহরুখ খান না থাকলেও বর্ডার ইটসেলফ একটা জনপ্রিয়তা কিন্তু রয়েছে। আজকে জাট ছবিটা, জাট লোকে দেখতে যাবে না, কারণ জাটের মধ্যে সেই ব্যাপারটা ছিল না, কিন্তু আজকে বর্ডার 2 এর মধ্যে তো সেই সম্পূর্ণ এলিমেন্টসটা কিন্তু রয়েছে। আজকে দর্শক যেটার জন্য বর্ডার 2 যাবে। আর বাংলা ছবি দেখো, আমার মতে 3টে বাংলা ছবিকে খুব স্ট্রং হতে হবে, মানে ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড ভালো হতে হবে, দর্শক বেরিয়ে যেন বলে ছবিগুলো এক্সট্রা অর্ডিনারি। যতক্ষণ না ছবিগুলো এক্সট্রা অর্ডিনারি এই ওয়ার্ডটা কারোর থেকে বেরোচ্ছে, বা ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলা ছবিগুলো চাপে রয়েছে। স্বার্থপর কিন্তু পাবলিকের কাছে এক্সট্রা অর্ডিনারি রিভিউ পাওয়ার জন্যই কিন্তু স্বার্থপর নিজের মতো খেলতে পারছে। আজকে যে ছবির ওয়ার্ড অফ মাউথ পুয়ার হবে, সেই ছবি কিন্তু আর টিকতে পারবে না এই ক্লাসে। এবং এই ক্লাসটাকে কেউ হালকাভাবে দেখো না, 23শে জানুয়ারি আসতে দাও, তার আগেই তোমরা বুঝতে পারবে কীরকম ডেঞ্জারাস পরিস্থিতি হচ্ছে টলিউডে। আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখতে পাবে, একের পর এক মিটিং চলছে, একের পর এক ওকে কাদা ছোড়াছুড়ি করছে, ওকে আবারও কোথাও কাইন্ড অফ সেই জিনিসটা আবার রিক্রিয়েট হতে চলেছে এই বছর, মানে পরের বছর 23শে জানুয়ারির সময়। দেখা যাক। আমি চাই বাংলা ছবিকে শো দেওয়া হোক, মানে বর্ডার 2 একা সব শো নেবে এটা তো মানতে পারবো না। বাংলা ছবি যেন শো পায়, ভালো শো পায়, প্রাইম টাইম শো পায়, আমি এটাই বলবো। এবং বাংলার প্রডিউসারদেরকেও একটু ধীরে সুস্থে তাদের মতো করে কাজ করতে দেওয়া হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।